মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে এখন সময় সকাল 3:40। আজকে আমরা যাব বরন্তি গড়পঞ্চকোট, পুরুলিয়া। তো আমাদের সমস্ত প্যাকিং হয়ে গেছে, গাড়িতে সমস্ত লাগেজ তোলাও কমপ্লিট। তো এবার আমরা বেরোবো, চলুন বেরোনো যাক। আর এই হলো ছোট্ট স্পন্দনও কিন্তু রেডি হয়ে গেছে আমাদের সাথে বেরোনোর জন্য। গাড়িতে লাগেজ লোড করা কমপ্লিট, এবার আমরা বেরোবো। এই ট্রিপে আমাদের সঙ্গী ছিল সামনে বসা অমিত, পিছনে আমার বোনের হাজব্যান্ড সন্দীপ, তার পাশে সুদূর মুম্বাই থেকে আসা আমার এক শালাবাবু আকাশ, তার পাশে আমার মিসেস মণিদীপা, ছোট ছেলে সৌর্য তার কোলে, আর সামনে স্পন্দন। যেহেতু আমরা ডানকুনি থেকে বরন্তির দিকে গেছিলাম, যে রুটটি আমরা ফলো করেছিলাম তা হলো চণ্ডীতলা, চাঁপাডাঙ্গা হয়ে আরামবাগ, দেন জয়পুর ফরেস্ট ক্রস করে আমরা এগিয়ে গেছিলাম বিষ্ণুপুরের দিকে। দেন বিষ্ণুপুর থেকে আমরা গেছিলাম বাঁকুড়া স্টেশনকে পাশে রেখে আমরা এগিয়ে গেছিলাম ঝাঁটি পাহাড়ির দিকে। ঝাঁটি পাহাড়ি ক্রস করে শেষমেশ আমরা বরন্তিতে গিয়ে পৌঁছাই। চাঁপাডাঙ্গা পেরিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আরামবাগের দিকে, আর তার সাথে আমরা অপেক্ষায় ছিলাম একটি সুন্দর সানরাইজ দেখার। তারপর আমরা একটি সুন্দর সানরাইজ দেখে এগিয়ে চললাম সামনের দিকে। এরপর আমরা বনলতা রিসর্টকে পাশে রেখে জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিলাম বিষ্ণুপুরের দিকে। এতক্ষণ অবধি আমরা 100 কিলোমিটারের বেশি পথ কিন্তু অতিক্রম করে ফেলেছি। এবার এই রাস্তা ধরে বিষ্ণুপুর হয়ে আমরা সোজা এগিয়ে যাব বাঁকুড়ার দিকে। Photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart. In my heart. বিষ্ণুপুর থেকে 20 কিলোমিটার এগিয়ে শেষমেশ একটি সিএনজি পাম্পের দেখা পেলাম। প্রেসার আছে তো? সিএনজি ফিল করা হয়ে গেছে, আর এখানে রেটটা কিন্তু বেশ কম, 88.5 রুপিস, আর আমার টোটাল বিল হয়েছিল 557। এরপর আমরা অসাধারণ এই রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আপাতত আমরা রয়েছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের ঝাঁটি পাহাড়ি বলে একটি জায়গাতে। এখান থেকে আমাদের ডেস্টিনেশন অলমোস্ট 50 কিলোমিটার। আর রাস্তাটি দেখুন, প্রকৃতি যেন তার সমস্ত রূপ এই রাস্তাতেই ঢেলে দিয়েছেন। Staring photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart. In my heart. আর গাড়ির মধ্যে আমরা খুব আনন্দ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম আমাদের আজকের ঠিকানা বরন্তি ভিলেজ রিসর্টের দিকে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম আজকে আমাদের ডেস্টিনেশন বরন্তি ভিলেজ রিসর্টে। চলুন রুমগুলোতে চেক ইন করে নিই। পুরুলিয়া জেলার মুরারডিতে অবস্থিত এই বরন্তি ভিলেজ রিসর্ট।
চলুন এবার একটু রুমটা দেখে নেওয়া যাক। এই ছিল আমাদের একটি রুম, পলাশ 2। আমাদের অ্যাকচুয়ালি দুটো ডবল বেডরুম ডিলাক্স রুম নেওয়া ছিল। এই বরন্তী ভিলেজ রিসর্টে প্রত্যেকটি রুমই কিন্তু খুব সুন্দর। এটি ছিল আমাদের রুমের মধ্যে খাট। ডাবল শেয়ারিং হলেও 3 জন অ্যাডাল্ট কিন্তু এতে ভালোভাবে শুতে পারবেন। বেড কভার, পিলো প্রত্যেকটি কিন্তু ছিল নিট অ্যান্ড ক্লিন। বেডের ঠিক পাশেই রয়েছে একটি সোফা আর সামনে একটি টি টেবিল। টি টেবিলের মধ্যে ওনারা প্রোভাইড করেছিলেন 2টি 500 ml এর জলের বোতল আর হালকা কিছু স্ন্যাক্স। রুমের মধ্যে রয়েছে এসি আর 2টি ফ্যানও কিন্তু প্রোভাইড করা হয়েছে। রুমের মধ্যে রয়েছে একটি আয়না, তার পাশেই একটি 24 ইঞ্চেস টিভি। টিভির সাথে টাটা স্কাইয়ের কানেকশান করা রয়েছে। তার পাশে রয়েছে একটি ওয়াটার মাগ আর তার পাশে ইলেকট্রিক কেটলি আর কফির জন্য যাবতীয় সরঞ্জাম। এর সাথে রয়েছে 2টি কাপ প্লেটের সেট, যেটাকে আপনারা ইচ্ছামতো ইউজ করতে পারেন। রুমের মধ্যে একটি ওয়ার্ডরোবও কিন্তু দেওয়া রয়েছে। আর এর মধ্যে বিছানার যাবতীয় সরঞ্জাম রাখা রয়েছে। বরন্তী ভিলেজ রিসর্টে প্রত্যেকটি রুমে আপনি রিসেপশন আর রেস্টুরেন্টের নাম্বার পেয়ে যাবেন। আর প্রত্যেকটি রুমের সাথেই রয়েছে অ্যাটাচড ব্যালকনি। এই হলো ব্যালকনি। এখানে কিন্তু অ্যাম্পেল স্পেস রয়েছে, যেখানে আপনি আপনার নিজের কিছুটা টাইম কিন্তু স্পেন্ড করতেই পারেন। আসুন দেখে নিই একবার ওয়াশরুমটা। এই হলো ওয়াশরুম। এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, হ্যান্ড ফসেট আর এখানে গিজারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি ওয়াশরুমে কিন্তু এক্সস্ট ফ্যানও রয়েছে আর শাওয়ারের ব্যবস্থাও রয়েছে। প্রতিটি ওয়াশরুমে একটি করে বেসিন রয়েছে আর তার সাথে থাকছে একটি টয়লেট্রিজের সেট। এর মধ্যে আপনি সমস্ত রকমের টয়লেট্রিজ পেয়ে যাবেন আর তার সাথে থাকছে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা কিন্তু বেশ ভালো। আর এই ছিল আজকে আমাদের জার্নি ফ্রম কলকাতা টু বরন্তী ভিলেজ রিসর্ট। আমরা ভোর 4টের দিকে স্টার্ট করে অলমোস্ট 10টার দিকে রিসর্টে পৌঁছে যাই। এই সুন্দর আবহাওয়ার মধ্যে ড্রাইভ করতে করতে কখন যে রিসর্টে পৌঁছে গেলাম কিছু বোঝাই গেল না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ভ্লগে।